পীরের সুরত কি আল্লাহর সুরত? নাউজুবিল্লাহ। এই কথা যে বলবে, এই বিশ্বাস যে রাখবে, সে নিঃসন্দেহে কাফের এবং মুশরিক। আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, সুরত নাই। সকল সুরত আকারের স্রষ্টা আমার আল্লাহ, এবং ওনার সাথে কোনো সৃষ্টির তুলনা হইতে পারে না। তুলনা দেওয়া শিরক, শিরকুন ফিস সিফাত। এরকম আকীদাধারী মানুষ মুশরিক এবং কাফের। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সেজদা করি কপাল নিচে দিয়ে, আল্লাহ কি নিচে নাকি উপরে নাকি অন্য কোথাও? যে প্রশ্ন করছে তাকে বলবো, আমরা মুনাজাত যখন করি হাতের তালু কোন দিক থাকে? কথা বলেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। আল্লাহ কোথায় আছে প্রশ্ন করাও বেয়াদবি, এই প্রশ্ন করাও। তবে অবশ্যই আমরা বলি যে আল্লাহর আরশ ফাওকাস সামাওয়াতিস সাবঈন, ৭ আকাশের উপরে আল্লাহর আরশে আজিম। তবে আল্লাহ আরশে আজিমের মুখাপেক্ষী নন। আরশে আজিম আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখনও তো আল্লাহ ছিলেন, ঠিক না? গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার আল্লাহ, তিনি সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। সেজদা যে করি কপাল মাটিতে ঠেকায়া, কথা বুঝতেছেন? তা আল্লাহ তো আল্লাহকে সেজদা করার জন্য কেবলা বানাই দিয়েছেন কাবাকে। এখন কাবা কি আকাশে না মাটিতে? এই জন্য সেজদা করতে হয় মাটিতে কপাল রেখে। সহজ বিষয়টা বুঝেন না? আপনি কি আউল বাউল ফাউলদের খপ্পরে পড়ছেন নাকি? বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে, বুঝলেন? এক বেকুফ বলতেছে, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আশ্চর্য অবস্থা। সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে, শাশুড়িরটা আর নানি শাশুড়িরটা কি রাখে নাকি? তোমরা বসো। এরপর বাঙালি আবেগে কত কাজ করে। এই জন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। একজন বলতেছে, আমি আমার বউকে আদরে বলে ফেলছি, তুমি আমার মা লাগো। তালাক হবে না, গুনাহ হবে। আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে, তুই আমার বাপ লাগোস, আর মারিস না। এটাও তালাক হবে না, গুনাহ হবে। অনেকের আগের মাথায় বউকে বলে, তুই 100 তালাক, 200 তালাক, 300 তালাক। না, তালাক 3টাই। কয়টা? তা আমাদের দেশে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে। কি বের করছে? হিলাটা হচ্ছে, আপনি বউ ছেড়ে দিয়েছেন, ইদ্যত পালনের পর আপনার বউটারে বিয়ে দিলেন একটা বুড়ার কাছে। বুড়ারে আবার এশারা ইঙ্গিতে বুঝাই দিছে যে এটা ফাইনাল না, টেম্পোরারি দিলাম। বুড়া কয়েকদিন রাইখা আবার ছেড়ে দিছে। বুড়া তো জানে কেন দিছে বুড়ার কাছে। ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন, এটা হচ্ছে হিলা। এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ। আবার বলছি, সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ। এটা হচ্ছে থুতু পিরিজে নিয়ে আবার সাইটা খাওয়া। এই কাজটা করবেন না, বুঝতে পারছেন?